আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি ৪৬তম বিসিএস পরীক্ষার প্রিলি প্রশ্নের সমাধান বাংলা অংশ। আশা করছি এই প্রশ্নগুলো যে কোনো পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ। চলুন প্রশ্নগুলো সমাধান করি। প্রথমেই আছে ১ নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ স্থানে অবস্থান করে? উত্তর হবে গ নাম্বার হ্রস্ব। ২ নম্বর প্রশ্ন, বাংলা শব্দভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ। উত্তর হবে গ নাম্বার দেশি। ৩ নম্বর প্রশ্ন, ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব এর রচয়িতা কে? উত্তর হবে ক নাম্বার মোহাম্মদ আব্দুল হাই। এই প্রশ্নগুলো বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে, তাই এগুলো ভালো করে পড়তে হবে। ৪ নম্বর প্রশ্ন, বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি? যৌগিক স্বর হচ্ছে ২টি। উত্তর খ নাম্বার। ৫ নম্বর প্রশ্ন, যোগরূঢ় শব্দ কোনটি? উত্তর হবে ঘ নাম্বার শাখা মৃগ। ৬ নম্বর প্রশ্ন, উপসর্গযুক্ত শব্দ বিদ্যা, বিদ্রোহী, বিষয়, বিপুল। উত্তর হবে খ নাম্বার বিদ্রোহী। ৭ নং প্রশ্ন, বিভক্তিযুক্ত শব্দ কোনটি? উত্তর হবে ক নাম্বার সরোবরে। ৮ নম্বর প্রশ্ন, কোনটি প্রত্যয় সাধিত শব্দ? উত্তর হবে ঘ নাম্বার ঐকিক। ৯ নম্বর, শিরচ্ছেদ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ। উত্তর হবে খ নাম্বার শির যোগ ছেদ। এখানে আমাদের বানানের প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। ১০ নম্বর প্রশ্ন, নীলকর কোন সমাসের দৃষ্টান্ত? নীলকর উত্তর হবে ঘ নাম্বার উপপদ তৎপুরুষ। উপপদ তৎপুরুষের দৃষ্টান্ত হচ্ছে নীলকর। ১১ নম্বর, পেডাগোগি শব্দের পরিভাষা। পেডাগোগি শব্দের পরিভাষা হলো শিক্ষা তত্ত্ব। এটিও বারবার পরীক্ষায় আসছে। ১২ নম্বর প্রশ্ন, বঙ্কিম এর বিপরীত শব্দ কোনটি? উত্তর হবে ঘ নাম্বার ঋজু। ১৩ নম্বর প্রশ্ন, বাংলা একাডেমি প্রমিত বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? এটি হবে খ নাম্বার ১৯৯২ সালে। ১৪ নম্বর প্রশ্ন, কোন বানানটি শুদ্ধ? ক এবং খ, মূল এবং মূলা দুটি বানানই শুদ্ধ। ১৫ নম্বর প্রশ্ন, নদীর সমার্থক শব্দ কোনটি? নদীর সমার্থক শব্দ হচ্ছে গ নাম্বার তটিনী। আমরা যারা বারবার পরীক্ষা দিয়েছি তারা জানি এই প্রশ্নগুলো বিভিন্ন জায়গায় আমরা পেয়ে থাকি, বাট অনেক সময় কনফিউশনের জন্য আমরা সঠিক উত্তরটি দিতে পারি। ১৬ নম্বর প্রশ্ন, চর্যাপদের কবিরা ছিলেন? উত্তর হবে ঘ নাম্বার সহজখানি বৌদ্ধ। এটি একটি আনকমন প্রশ্ন। ১৭ নম্বর প্রশ্ন, শূন্য পূরণের রচয়িতা কে? উত্তর হবে ঘ নাম্বার কুক্কুরিপা। ১৮ নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে কালিকা গ্রাম কেন উল্লেখযোগ্য? এটির উত্তর হবে খ নাম্বার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তিস্থান। আচ্ছা, ১৯ নম্বর প্রশ্ন, যে সবে বঙ্গেতে জন্মি সিংহে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবিতাংশটি কোন কাব্যের অন্তর্ভুক্ত? উত্তর হবে ক নাম্বার নূরনামা। ২০ নম্বর প্রশ্ন, আলাওল কোন শতাব্দীর কবি? আলাওল হচ্ছে সপ্তদশ শতাব্দীর কবি। খুবই কমন একটা প্রশ্ন, বারবার বিভিন্ন পরীক্ষায় এসেছে। ২১ নম্বর প্রশ্ন, কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধানে ভূষিত করেছেন? এখানে উত্তর হবে গ নাম্বার বাউল গান। ২২ নম্বর প্রশ্ন, চণ্ডীচরণ মুন্সী কে ছিলেন? চণ্ডীচরণ মুন্সী উত্তর হবে খ নাম্বার ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত। ২৩ নম্বর প্রশ্ন, রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা কে? রত্ন পরীক্ষা গ্রন্থের রচয়িতা হচ্ছে গ নাম্বার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখানে
দুইটা প্রশ্ন আনকমন, খুবই কম আসে, বাট যখন এসেছে তখন পরবর্তী বিভিন্ন পরীক্ষায় আসতে পারে। 24 নম্বর প্রশ্ন, স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি? উত্তর হবে খ নাম্বার দেবেন্দ্রনাথ ঠাকুর। 25 নম্বর প্রশ্ন, বিষ্ণুদেব খোসন বিষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র? উত্তর হবে ক নাম্বার কমলাকান্ত। 26 নম্বর প্রশ্ন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদক? উত্তর হবে ঘ নাম্বার মাইকেল মধুসূদন দত্ত। 27 নম্বর প্রশ্ন, রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের? উত্তর হবে খ নাম্বার রক্তধারা। 28 নম্বর প্রশ্ন, তৈল প্রবন্ধটি লিখেছেন? উত্তর হবে ঘ নাম্বার হরপ্রসাদ শাস্ত্রী। 29 নাম্বার, নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িতা? খ নাম্বার হবে উত্তর বিষ্ণুদে। 30 নাম্বার, ও মন রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ গানটির রচয়িতা কে? এই গানটির রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। খুবই কমন একটা গান, আমরা সবার পরিচিত। 31 নম্বর প্রশ্ন, শামসুর রহমানের রচিত উপন্যাস হচ্ছে ঘ নাম্বার অদ্ভুত আধার এক। 32 নম্বর প্রশ্ন, সেলিম আল দীনের নাটকে অনুসৃত শিল্পতত্ত্ব? এখানে উত্তর হবে ঘ নাম্বার দ্বৈতাদ্বৈতবাদ। 33 নম্বর, পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি? উত্তর হবে গ নাম্বার আবুল হাসান। এখানে দুইটা নাম আছে, আবুল হাসান, আবুল হোসেন, এই দুইটা কিন্তু ভুল হয়ে যেতে পারে, তাই মনে রাখতে হবে। 34 নাম্বার, কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজম প্রকাশ ঘটেছে? উত্তর হবে গ নাম্বার শহীদুল জহির। 35 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন, 21 মানে মাথা নত করা নয়, এই অমর পঙ্কোক্তির রচয়িতা? উত্তর হবে খ নাম্বার আবুল ফজল। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর পেতে এবং ঠিকভাবে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য।